শিলিগুড়ির ডাবগ্রামের বাসিন্দা মাখনলাল সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবনের নিষ্ঠা এবং আত্মত্যাগের স্বীকৃতি মিলল নতুন সরকার গঠনের দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাতে সম্মান তুলে দেন। এই ঘটনায় আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে শিলিগুড়িতে। শ্যামাপ্রসাদ মুখার্জির ভাষণে অনুপ্রাণিত হয়ে মাত্র 15 বছর বয়সে রাজনীতির ময়দানে পা রাখেন মাখনলাল সরকার। মাখনলালের কথা বলতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য জানান, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কাশ্মীরে জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল। শ্যামাপ্রসাদের সেই কাশ্মীর যাত্রার সহযোগী ছিলেন মাখনলাল সরকার। 97 বছর বয়স তার। এরপর তিনি দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য গ্রেপ্তার হন। তখন কেন্দ্রে কংগ্রেস শাসন। সেই সময় দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পেশ করা হয়। বিচারপতি বলেন, ক্ষমা চেয়ে নিন, আপনাকে ছেড়ে দেব। কিন্তু বিচারপতিকে মাখনলাল জানান তিনি কোনো অপরাধ করেনি, একটি দেশাত্মবোধক গান গেয়েছেন মাত্র। বিচারপতি তখন সেই গান গেয়ে শোনাতে বলেন। সেই গান শুনে বিচারপতি আদেশ দেন দিল্লি পুলিশকে যেন তাকে ট্রেনে করে বাড়িতে ছেড়ে দিয়ে আসা হয় এবং পথের খরচ বাবদ 100 টাকাও হাতে দেওয়া হয়। অত্যন্ত অভাব অনটনের মধ্যে দিয়ে কেটেছে তার জীবন। 2 ছেলে এবং 1 মেয়েকে নিয়ে সংসার চালাতে হয়েছে সামান্য জমির ফসলের উপর নির্ভর করেই। তবে আর্থিক কষ্ট কখনো তার রাজনৈতিক আদর্শকে নড়বড়ে করতে পারেনি। ভারতীয় জনতা পার্টির সংগঠনকে কাজে লাগিয়ে সম্পূর্ণরূপে তিনি নিয়োজিত ছিলেন। তিনি 1984 সালে বিজেপির দার্জিলিং জেলা সম্পাদক পদের দায়িত্ব সামলান মাখনলাল সরকার। সেই সময় জেলায় বিজেপির সংগঠন আজকের মতো শক্তিশালী ছিল না। হাতে গোনা কয়েকজন কর্মীকে নিয়ে অত্যন্ত ক্লান্ত এবং অক্লান্ত পরিশ্রমে সংগঠন গড়ে তোলেন তিনি এবং কাজ করে গেছেন তিনি। রাজনৈতিক প্রতিকূলতা, রক্তচক্ষু এবং নানা বাধা অগ্রাহ্য করেই সারা জীবন দলের সেবা করেছেন মাখনলাল সরকার। দলের প্রতি তার এই দীর্ঘদিনের নিষ্ঠা এবং আত্মত্যাগের মূল্য এদিন তিনি পাচ্ছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আজকে শ্রী মাখনলাল সরকার সম্পর্কে তিনি আমাদের বলবেন। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার 97 বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লি। আজকে শ্রী মাখনলাল সরকার সম্পর্কে কবে গেলেন উনি এবং আজকে কি দেখলেন, আমার রিয়াকশন? বাবা কাল গেছেন, গতকাল। কি অনুভূতি আপনার যখন দেখলেন? অনুভূতিটা কিভাবে ব্যক্ত করি বলুন তো? অনুভূতিটা ব্যক্ত করা যায় না তো, অনুভূতি ব্যক্ত করা যায় না। যখন দেখলেন তখন মন ভরে গেল, চোখে আনন্দাশ্রু এলো। মনে হচ্ছে না, আমি পরিবারের সঙ্গে আমি দেখিনি, আমি ক্লাবে দেখছিলাম। আমার এক বন্ধু ফোন করলেন, বললেন কাকুকে মনে হচ্ছে। তো আমার টিভি খুললাম, তারপরে দেখলাম। আর তারপরে ওনার সাথে তো কথা বলার সুযোগ হয়নি। না না, বাবার সঙ্গে এখন কথা বলাই যাবে না। এত বছর পর দীর্ঘ রাজনীতি করেছিলেন এই সময়, কি আপনাদের কি দেখেছেন বা জানেন কতটা? বাবার সততা, বাবার নিষ্ঠা নিয়ে যেই মতাদর্শকে বাবা পছন্দ করেন, সেই মতাদর্শের প্রতি মানে 100% আনুগত্য। অনেক সরকার গঠন হওয়ার পরে কি উনি সেই প্রাপ্য সম্মানটা পেলেন বলে আপনার মনে হয়? উনি শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে না না, এটা না 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 না, এটা যদি বলেন তাহলে সেটা ভুল বলা হবে। আমার বাবা আমাদের এই বাড়িতে তপন শিকদার, অটল বিহারী বাজপেয়ী, তারপরে বিজেপির যে সমস্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেদিন এলেন, আমাদের এমএলএ শঙ্কর আসেন, রাজু বিষ্ট আসেন। বাবাকে বিজেপি দল প্রচুর সম্মান করে। ওই বাবা গ্রেপ্তার হয়েছিলেন দিল্লিতে রাষ্ট্রগান গাওয়ার জন্য। ঘটনাটা বাবার মুখেই শোনা। ওখানে রাষ্ট্রগীত গিয়েছিলেন, তখন শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে বাবা থাকতেন। তখন তো RSS এর আজকের অবস্থাটা ছিল না, তখনকার ওই দিনে তখন বাবাকে গ্রেপ্তার করা হয় রাষ্ট্রগান গাওয়ার অপরাধে। ও 2-3 দিন ছিলেন মনে হয়।
সালটাল আমার মনে নেই, তখন আমার শ্যামাপ্রসাদ মুখার্জির কথা উনি বলতেন আপনাকে? খুব বলতেন। আমাদের বাড়িতে আমরা দেখেছি শ্যামাপ্রসাদ মুখার্জির বই, বাবার কাছে ডায়েরি ছিল, তারপরে আপনার RSS এর প্যান্ট, জামা, বেল্ট, জনসংঘের ওই প্রদীপ চিহ্ন মার্কা, তারপরে বাবা একটা বই খুব পড়তেন, এখনো বইটা প্রকাশিত হয় কিনা জানি না, স্বস্তিকা বলে একটা বই খুব বেরোতো, ওই বইটা বাবা খুব ছিল। বাবার জিনিস বাবাই রাখে, বাবার জিনিস কেউ ধরতে পারে না, মুশকিল কোন সাইডে আছে, এটাই মুশকিল। এ ছিল বাবার জিনিস, বাবা রাখে তো, বাবা নিজে সব যত্ন করে রাখে, ব্যাপারটা বুঝলি।